নমস্কার, আমি তরুণ ঘোষ। ধীরে ধীরে ইউরোপ অশান্ত হচ্ছে। প্রথমে ডেনমার্ক, তারপর ইউকে। ঋষি সুনক তিনি রাওয়ান্ডা বিল পাস করে নিলেন। এবার হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে গত দুদিন ধরে অধিবাসী যারা আয়ারল্যান্ডে তারা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। গাড়ি জ্বালানো থেকে শুরু করে ঘর দোর দোকানপত্র ভাঙচুর। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আয়ারল্যান্ডবাসী ক্রমশ আমরা ক্ষয়িষ্ণু হতে 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 আমরা হীনতম সম্প্রদায়ে এসে পৌঁছচ্ছি। একটি বিশেষ ধর্মীয় মানুষজন তারা ইউকে থেকে ধীরে ধীরে আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণে মানুষ ঢুকছে, প্রচুর পরিমাণে। এবং আয়ারল্যান্ড গভর্নমেন্টের ওপরে মানুষের যে রাগ, তাদের যে অধিবাসীদের রাগ, তার একটাই কারণ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা বিশেষ বাড়ি বানানো হয়েছে লাল রঙের। সে বাড়িটাই হলো মানে রাগের কেন্দ্রবিন্দু। ওইখানে সমস্ত শরণার্থীদের রাখা হয়েছে, বিশেষ সম্প্রদায়ের শরণার্থীদের রাখা হয়েছে। এবং ওই বাড়ি ভর্তি হয়ে যাওয়ার পর রাস্তায় সমস্ত ক্যাম্প করে করে তাদেরকে রাখা হচ্ছে। ইতিমধ্যে 1 লাখেরও বেশি শরণার্থী ইউকে থেকে আয়ারল্যান্ডে ঢুকে পড়েছে, যেটা আয়ারল্যান্ডের অধিবাসীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের বক্তব্য হলো আয়ারল্যান্ড একটি ছোট দেশ, আমাদের ধর্মীয় আচরণের ওপরে যারা থাবা বসাচ্ছে তাদের আয়ারল্যান্ড থেকে দূর করো, আমরা আয়ারল্যান্ডে তাদেরকে থাকতে দেব না। এটা শুরু হয়েছিল 2023 সালে 23শে ফেব্রুয়ারি, সম্ভবত 23শে ফেব্রুয়ারি। প্রথম যখন 60 জন ইউকে থেকে অভিবাসী হয়ে শরণার্থী হয়ে আয়ারল্যান্ডে ঢোকে, এবং তাদের জন্য কিন্তু ওই লাল বাড়িটি নির্দিষ্ট করে বানানো হয়েছিল যেখানে শরণার্থীরা থাকবে এবং সরকারি সুবিধা তারা ভোগ করবে। তখন আয়ারল্যান্ডবাসী মোটামুটি 60 লোক তারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। সেই বিক্ষোভটা ধীরে 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 দানা বাঁধতে বাঁধতে আজকে একটা পুরো আয়ারল্যান্ড জুড়ে একটা আগুনের গোলা তৈরি হয়েছে। গতকাল এবং গত পরশু পুরো আয়ারল্যান্ড জুড়ে তাণ্ডব চলেছে একেবারে। দোকানপত্র ভাঙচুর এবং যে সমস্ত শরণার্থীরা তারা যে সমস্ত ব্যবসাপাতি ওখানে করছিল সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এখান থেকে ভাগো। আর আয়ারল্যান্ড সরকারকে বলা হয়েছে যে আপনারা যদি তোমরা ব্যবস্থা না নাও তাহলে পরে আমরা এবার ব্যবস্থা নিয়ে আইন নিজের হাতে তুলে নেব। তার মানে ধীরে ধীরে একটি সম্প্রদায়ের মানুষের প্রতি কিন্তু ইউরোপ কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে। ইউরোপের ইতিহাস তো খুব খনি ইতিহাস ভাই। যারা ওল্ড টেস্টামেন্ট 1, ওল্ড টেস্টামেন্ট 2 পড়েননি তারা জানেন না, আর যারা পড়েছেন তারা জানেন। ইউরোপের ইতিহাস কিন্তু খুব খনি ইতিহাস। তার শেষ চরমতর নিদর্শন হলো গিয়ে আমাদের হিটলার। ইউরোপের ইতিহাস কিন্তু খুব একটা মসৃণ নয়। তারা যদি মাঠে নেবে, একবার যদি তাণ্ডব শুরু করে দেয়, যদি কাটতে শুরু করে দেয়, তাহলে পরে কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু একটা অদ্ভুত একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটবে। এখন ঘটনাটা হচ্ছে কেন? এর পেছনে হচ্ছে রাওয়ান্ডা বিল। ব্রিটেনের ঋষি সুনক যে রাওয়ান্ডা বিল তৈরি করেছেন, সেই রাওয়ান্ডা বিলে তিনি পার্লামেন্ট থেকে পাশ করিয়ে নিয়েছেন এবং যারা এই সমস্ত অবৈধ বসবাসকারী যারা আছে তাদেরকে ধরে ধরে একেবারে সোজা প্লেনে তুলে রাওয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাওয়ান্ডাকে তার জন্য $100 মিলিয়ন প্রতি বছর রাওয়ান্ডাকে দেওয়া হবে।
এই যে ধরপাকড়টা শুরু হয়েছে ব্রিটেনে, সেই ধরপাকড়ের হাত থেকে বাঁচার জন্য সমস্ত যারা রয়েছে আপনার অবৈধ শরণার্থী রয়েছে, তারা ধীরে ধীরে আয়ারল্যান্ডে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এবার প্রথম ধীরে ধীরে একটা দুটো যাচ্ছিল, এখন সমুদ্রের মতো চলেছে, পুরো বর্ডার খুলে দিয়েছে, সমুদ্রের মতো ঢুকে পড়ছে। আর তারা গিয়ে আয়ারল্যান্ডের ওই লাল বাড়িটার ওপরে মধ্যে ঢুকছে, এবং লাল বাড়িটা ভর্তি হয়ে গিয়েছে, বিরাট বড় একটা লাল বাড়ি, সে রেড বিল্ডিং, তাকে বলে রেড বিল্ডিং। রেড বিল্ডিং ভর্তি হয়ে গিয়েছে। এখন রাস্তার ধারে ধারে ফুটপাতে তাদেরকে ক্যাম্প করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এইটাই হলো আয়ারল্যান্ডবাসীর প্রধান রাগ, যে তোমরা এদেরকে দূর করো। আর বেশিরভাগ কোন দেশের লোক আছে জানেন এখানে? বেশিরভাগ আছে সেটা হচ্ছে পাকিস্তানি। বিশেষ সম্প্রদায় বলতে আমি কোনো সম্প্রদায়ের নাম করব না, কিন্তু দেশের নাম করব, সেটা হচ্ছে পাকিস্তানি, ভর্তি পাকিস্তানি। ব্রিটেন জুড়ে একেবারে তাদের তাণ্ডব চলে। শুধু পাকিস্তানি নয়, এবার অবৈধ বসবাসকারী কিছু ভারতীয়ও আছে তার মধ্যে। তাদের মধ্যে কারা জানেন? সেটা হচ্ছে খালিস্তানি। কিছু আছে কানাডা, কিছু আছে আমেরিকা, এবং কিছু আছে লন্ডনে। খোদ লন্ডনে এমন এমন জায়গা আছে যেখানে আপনি রাতের বেলা তো ঢোকার কোনো এই সাহসই পাবেন না, দিনের বেলা আপনি ঢুকতে পারবেন না। ওখানে বড় বড় করে লেখা আছে নো এন্ট্রি, আদার দ্যান মুসলিম নো এন্ট্রি, পরিষ্কার করে লেখা আছে। তারা এখন শরিয়াত ল চাইছে ব্রিটেনে। আজকে ব্রিটেনের অবস্থা দেখে আয়ারল্যান্ড কিন্তু আগে ভাগে শিক্ষা দিচ্ছে যে এদেরকে রাখা যাবে না। আজকে এরা এখানে শান্তভাবে বসে আছে, কিন্তু 2 বছর বাদে যখন গেড়ে বসবে শেকড়টা, তখন কিন্তু আমাদের গলায় ছুরি বসাবে। ফলে এখন থেকে তারা কিন্তু শুরু করে দিয়েছে, এবং সরকারকে হুমকি দিয়েছে, যদি এর মধ্যে ব্যবস্থা না করো তোমরা, তাহলে পরে আমরা কিন্তু আইন আর মানব না, নিজেদের হাতে আইন তুলে নেব। ফলে আয়ারল্যান্ড জুড়ে একটা অশান্তি পাকানো হচ্ছে, পাকিয়ে যাচ্ছে অশান্তি। সরকারই এটা বকল হবে, সরকারই করছে, আর কেউ না। সরকারের উচিত হয়নি ওইভাবে বর্ডার খুলে দেওয়া। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, নভেম্বরের নির্বাচন যদি ক্ষমতায় আসেন, যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপরে বিল্ডিংয়ে চড়ে যারা আমেরিকার পতাকা নামিয়ে সেখানে যারা প্যালেস্টাইনের পতাকা লাগিয়েছিল, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে বার করে তাদেরকে সমস্ত ডিপোর্ট করা হবে। ভারতও আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করুন, ভারত যোগাযোগ করে আয়ারল্যান্ডকে কিছু পয়সা দিয়ে দিন, যে এখানে যে খালিস্তানি আর যে সমস্ত বদমাইশগুলো আছে না ভারতীয়, যারা এই সমস্ত কাজকর্ম করে বেড়ায়, তাদেরকে আমাদের দেশে পাঠাতে। আমরা এখানে তাদেরকে স্বাগত জানাবো। এসো এসো, ইউ হ্যাভ টু ফেস আওয়ার জুডিশিয়ারি। ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষের বদনাম করা, ইউ হ্যাভ টু ফেস আওয়ার জুডিশিয়ারি। You have to spend the rest of life behind the bar. জেলের পিছনে তোমাদের থাকতে হবে, সেই ব্যবস্থা ভারতবর্ষে করতে হবে। তখন আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স তো আগেই জ্বালিয়ে দিয়েছিল, এক রাতের মধ্যে ফ্রান্স ফুঁকে দিয়েছিল, এবং ফ্রান্স সাবধান হয়ে গিয়েছে। সবাই কিন্তু ধীরে ধীরে রাওয়ান্ডা প্ল্যানের দিকে আস্তে আস্তে যাচ্ছে, সবাই রাওয়ান্ডা প্ল্যানের দিকে যাচ্ছে। ঋষি সুনক যে পথটা দেখিয়েছে, সেই পথটা কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হবে পুরো ইউরোপের কাছে, এবং কিন্তু ওই বিশেষ সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আর বাইরে গিয়ে শরিয়াত ল চাইতে আর পারবে না। নিজের দেশে টিকতে পারিসনি শরিয়াত লয়ের জন্য, তার জন্যই তোরা বিদেশে গেছিলি। তো ওখানে গেছিস যখন, তাহলে তোর উচিত যে ওখানকার আইন কানুন সমস্ত কিছু মেনে নিয়ে তোদের ভদ্রলোকের মতো থাকা। তাহলে ওখানে গিয়ে শরিয়াত ল চাই, তা যা না, আফগানিস্তান যা, ইরান যা, ও তো শরিয়াত লয়ের জায়গা, ওখানে যা।
তো ব্রিটেনে কেন, আমেরিকায় কেন, কানাডায় কেন? আমি গোড়াদের সুবিধাও ভোগ করব, তাদের থেকে আমি সরকারের থেকে মাসোহারাও নেব, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য অবধি সমস্ত সুযোগ সুবিধা দেব, আর ওখানে বসে আমি শরিয়াত চাইবো। বাহ বাহ। আর বাকি সব বসে বসে এখানে বগল বাজাবে। ধীরে ধীরে তোমাদের ব্যবস্থা কি হয় দেখো। আগামী 5-7 বছরের মধ্যে পৃথিবী থেকে তোমাদের একদম মানে তোমাদের কোনো জায়গা থাকবে না, তোমরা কোথায় যাবে, শরিয়ত ল চাইবে। যাই দর্শক, প্রচন্ড গরম, এই গরমে সবাই সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন, গরমে টেকা যাচ্ছে না, এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।